নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো 4টে পটাটো স্ন্যাক শুধুমাত্র একটাই ডো দিয়ে। দোকান থেকে কিনে আনার কিন্তু একদমই প্রয়োজন পড়বে না আর বানানো কিন্তু খুবই সহজ। যেহেতু একটা ডো দিয়ে তৈরি হচ্ছে, কি ভাবছেন টেস্ট গুলো প্রায় সেম হবে? একদমই না। বলে দিই কি কি পটাটো স্ন্যাক্স আমি তৈরি করছি আজ। পটাটো গার্লিক রিং, পটাটো চিজ বল, পটাটো স্মাইলি, পটাটো ফিঙ্গার। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি স্ন্যাক্স। রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। ফার্স্টেই বানিয়ে নেবো একটা বেসিক ডো। নিয়ে নিয়েছি আলু, খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। আলুর খোসাগুলো ছাড়িয়ে ঠিক এইভাবে টুকরো করে কেটে নেব। যদি গোটা গোটা আলু টুকরো না করে সেদ্ধ করতে বসিয়ে দেন, অনেক সময় আলু বাইরে থেকে সিদ্ধ হয়ে যায়, ভিতরটা কিন্তু কিছু কিছু জায়গায় একটু শক্ত থাকে। আবার কখনো ভিতরটা সিদ্ধ করতে গেলে বাইরেটা কিন্তু অনেকটা গলে যায়। তাই এইভাবে টুকরো করে নিয়ে তারপরে সেদ্ধ করে নিলে তাহলে কিন্তু সমানভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, মানে ভালো করে একটু মেখে নিচ্ছি। এটা বেসিক্যালি আমাদের একটা ডো প্রিপারেশন। আলু স্ম্যাশ হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো ময়দা, স্বাদ মতো নুন, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন পড়ে ময়দা অ্যাড করব। ময়দার পরিমাণ বুঝে নিয়ে তারপরে কিন্তু অ্যাড করতে হবে। খুব টাইট ডো তৈরি করার কোনো প্রয়োজন নেই, আবার একদম নরম যাতে না হয়। আমাদের বেসিক ডো একদমই রেডি হয়ে গেছে। এবার সামান্য ময়দা ছড়িয়ে নেব আর ডোটা দিয়ে দেবো ওর মধ্যে। এবার একটু স্প্রেড করে নেব। এভাবে 4টে টুকরোতে আমি ডিভাইড করে নেব। 4টে টুকরোর মধ্যে একটা ডো নিয়ে নিচ্ছি। ওর মধ্যে অ্যাড করছি কিছু ইনগ্রেডিয়েন্টস। এক একটা ডোতে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে থাকবো, আলাদা আলাদা ফ্লেভারের পটাটো স্ন্যাক্স তৈরি করতে থাকবো। অ্যাড করছি মিহি কুচি করা রসুন। আমি এখানে 7-8টা রসুনকে ভালো করে কুচি করে নিয়েছি। অ্যাড করছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, কিছু চিলি ফ্লেক্স, সামান্য একটু নুন। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে, কেন কি ডোতে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে। হালকা হাতে প্রেস করে করে তারপরে কিন্তু মেখে নিতে হবে, যাতে সবকটি মশলা ডোতে ইকুয়ালি স্প্রেড হয়ে যায়। এবার সামান্য একটু তেল বুলিয়ে নেবো আর ডোটাকে কিন্তু বেলে নেবো। আপনারা ময়দা ডাস্ট করেও বেলতে পারেন। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে কেটে কেটে নেবেন। এবার নিয়ে নিয়েছি আরো একটা ছোট সাইজের গ্লাস, আবারও মাঝখানটা দিয়ে ভালো করে গোল করে কেটে নেবো। বেসিক্যালি আমি একটা রিং শেপ করতে চাইছি। এক্সট্রা ডোটা তুলে নেবো, এগেন বেলে নিয়ে আবারও একইভাবে ঠিক কেটে কেটে নেব। এমন একটা ছান্তা নিয়ে নিয়েছি। এবার রিংটা ছান্তার মধ্যে তুলে নেব। কড়াইতে অলরেডি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার ছান্তাটি তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি প্রথমে, দেন তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে করলে কিন্তু রিং শেপটা একদম নষ্ট হবে না, গোল হিসাবেই থেকে যাবে। আপনারা যদি স্টোর করে রাখতে চান কিছুদিনের জন্য, তাহলে খুবই হালকা করে ফ্রাই করে নিয়ে দেন ঠান্ডা করে নেবেন, দেন এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারেন। মিনিমাম 1 মাস তো এটা রাখা যেতেই পারে। এইভাবে স্টোর করে রেখে দিলে বাজার থেকে কিনে আনার কিন্তু একদমই প্রয়োজন পড়বে না। যখনই খাওয়ার ইচ্ছা হবে এইভাবে বার করে আরেকবার ভেজে নিয়ে সার্ভ করতে পারবেন। দেখুন তৈরি হয়ে গেছে পটাটো গার্লিক রিং। সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের। নেক্সট ডো নিয়ে নিয়েছি, একটু ময়দা ছড়িয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। ছোট টুকরো করে নিয়ে গোল করে নেবো আর আঙুল দিয়ে মাঝখানটা একটু স্প্রেড করে দিয়ে ওর মধ্যে অ্যাড করব গ্রেট করে রাখা প্রসেস চিজ। দেন আবারও ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নেবো। একটু ময়দা আর একটু জল দিয়ে একটা বাটির মধ্যে আমি একটা গোল বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আর দেখাইনি। এবার এই গোল বলটা একবার ময়দার ঘোলের মধ্যে ডোবাবো, দেন ব্রেড ক্রামস এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে দুবার আমি কোট করে নেবো। একটা কথা বলে রাখি, এইভাবে ভালো করে যদি কোট না করা হয় তাহলে ভাজার সময় কিন্তু চিজটা বেরিয়ে আসবে। আমি এক একটা ডোকে, মানে এক একটা গোল বলকে দুবার করে কোট করে নিয়েছি। ঠিক একইভাবে সবকটি তৈরি করে নেবো। এবার একে একে তেলে দিয়ে দেবো। আচ্ছা বলে রাখি, ব্রেড ক্রামস
সসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, যা রেসিপি আমি কোনো একদিন শেয়ার করে দেবো। একইভাবে ঠিক গোল্ডেন কালার করে ভেজে তুলে নেবো। আবারও বলে দিই, যদি এইভাবে প্রিজার্ভ করে রাখতে চান তাহলে হালকা ভেজেই কিন্তু তুলে ঠান্ডা করে নিতে হবে, আবার কন্টেনারে মানে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবেন। দেখুন রেডি হয়ে গেছে আমার পটাটো চিজ বল। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের কিন্তু খুবই ভালো লাগে এই পটাটো চিজ বল। নিয়ে নিয়েছি আমার থার্ড ডো, ঠিক একইভাবে বেলে নেবো ময়দা ছড়িয়ে অথবা তেল দিয়ে। এইভাবে একটা বাটি নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, আর একটা কাঠির সাহায্যে ছোট ছোট করে গোল গোল চোখ বানিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে একটা স্মাইলি মতো তৈরি করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপে স্মাইলি বানিয়ে নেবেন। আর এক্সট্রা ডো আমি ফেলে দেবো না, তুলে নেবো। আবারও একইভাবে বেলে নিয়ে আবারও তৈরি করে নেবেন। আবারও আমি ছানটা করে ওটা তুলে নিচ্ছি, কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দেন ভেজে নিচ্ছি। একইভাবে আমি প্রায় সবকটি স্মাইলি বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর স্মাইলি একদমই তৈরি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি সসের সাথে। রেডি বাচ্চাদের ফেভারিট পটাটো স্মাইলি। নিয়ে নিয়েছি আমার লাস্ট ডো। অ্যাড করছি সামান্য ধনেপাতা কুচি, একটু মেখে নিয়ে তারপরে অ্যাড করছি লঙ্কা গুঁড়ো। বাচ্চাদের জন্য বানালে লঙ্কা না দিয়ে গোলমরিচ গুঁড়ো কিন্তু দিয়ে দিতে পারেন। যদি চান এর মধ্যেও কিন্তু মিহি করে কাটা রসুনও দিতে পারেন। আমি দিইনি। আমি এবার ভালো করে মেখে নিচ্ছি, দেন ভালো করে বেলে নিচ্ছি গোল করে। আমি ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিয়েছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে এমন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একই তেলে সবকটি ভেজে নেবো, সোজা সোজা ফিঙ্গারের মতো অথবা একটু বাঁকা ভাবেও কিন্তু দিয়ে ভেজে নিতে পারেন। আমি আগেও বলেছি ঠিক একইভাবে স্টোর করে রেখে দিতে পারেন। দেখুন রেডি হয়ে গেছে আমার পটাটো ফিঙ্গার। যে কোনো সিজনে অথবা যে কোনো দিনেই কিন্তু এই স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের আর বড়দেরও। এই বৃষ্টির দিনে সন্ধেবেলা চায়ের সাথে যদি হয়ে যায় এরকম একটি স্ন্যাক্স, তাহলে তো কোনো কথাই নেই। রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নাগুলো আপনাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।